আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু প্রকৌশলী ডিজিটাল ক্লাসরুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমরা দেখব যে হচ্ছে এনস্কেপের মাধ্যমে এক্সটেরিয়র ভিউয়ের আমরা অ্যানিমেশনটা আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি। তো চলুন শুরু করা যাক। তো আমরা চলে যাচ্ছি স্কেচআপে, আমরা এই মডেলটা নিয়ে আমরা হচ্ছে একটা অ্যানিমেশন ক্রিয়েট করব। জাস্ট হচ্ছে 10 থেকে 20 সেকেন্ড একটা অ্যানিমেশন। তো আমি চলে যাচ্ছি এনস্কেপে এখান থেকে স্টার্ট এনস্কেপে ক্লিক করলেই আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে এনস্কেপের যে হচ্ছে ভিউটা আছে এটার মধ্যে চলে আসবে। এটার ভিতরে আসার পর আমরা অ্যানিমেশন করার জন্য আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে ভিডিও এডিটরটা আমরা ওপেন করব। তো ভিডিও এডিটরটা হচ্ছে এই যে এইখানে দেখেন এই যে আইকনটা যেটা আছে, যেটা আমি হাইলাইট করলাম, এটাই হচ্ছে ভিডিও এডিটর আইকন। তো ভিডিও এডিটরে আমি যখন ক্লিক করতেছি, ভিডিও এডিটরে ক্লিক করার পর আমাদের এইখান থেকে প্রথমে আমি হচ্ছে এখান থেকে শো গ্রিড লাইন যেটা আছে এটাকে অন করে নিচ্ছি। হ্যাঁ, অন করে নেওয়ার পর এইখান থেকে আমি হচ্ছে ইজি ইন আউট যেটা আছে এটাকে আমি অফ করে দিয়ে হচ্ছে শেকি ক্যামেরা যেটা আছে এটা আমি অন করে দিচ্ছি। ঠিক আছে। তো এরপর যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে আমি একটা হচ্ছে একটু জুম করে নিচ্ছি। ঠিক আছে, একটু এখান থেকে জুম করে নিচ্ছি সামনের দিকে। তো আমি এখান থেকে সরাসরি হচ্ছে ডাবল ক্লিক করে আমি এখান থেকে জুম করতে পারি, অথবা আমি এখান থেকে সরাসরি হচ্ছে অ্যারো কির মাধ্যমে আমাদের লেফট রাইট আপ ডাউন যে অ্যারো কি আছে আমি লাইক এইভাবে রাখলাম। ঠিক আছে, বা হচ্ছে আমি একটু ভিতরের দিকে নিলাম, এইভাবে রাখলাম। রাখার পর হ্যাঁ, আমি এখন যদি হচ্ছে আমি এখান থেকে প্রথম যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমাদের কি ফ্রেম আমাদের ক্রিয়েট করতে হবে। তো কি ফ্রেম ক্রিয়েট করার জন্য আমরা এখান থেকে মানে হচ্ছে ক্যামেরা আমাদের হচ্ছে এক জায়গায় ফিক্স করতে হবে। এটাই হচ্ছে এনস্কেপে হচ্ছে কি ফ্রেম নাম। তো আমি এইখান থেকে দেখাচ্ছি কি ফ্রেম কোথা থেকে ক্রিয়েট করতে হয়। এই যে দেখেন আমাদের এখানে প্লাস আইকন যেটা আছে এটা হচ্ছে আমাদের হচ্ছে কি ফ্রেম। এই যে দেখেন এটা হচ্ছে আমাদের কি ফ্রেম। হ্যাঁ, প্লাস আইকনে ক্লিক করলে আমাদের কি ফ্রেম এই যে যে জায়গায় আমি বর্তমান দাঁড়াই আছি, বা হচ্ছে আমাদের এই যে ডিসপ্লেটা যেটা আছে এটার মধ্যে একটা হচ্ছে আমাদের একটা কি হবে ক্যামেরা ফিক্স হবে। দেন হচ্ছে আমরা আরেক জায়গায় গিয়ে আরেকটা ক্যামেরা আমরা ফিক্স করব। তো চলুন শুরু করা যাক। আমরা এখান থেকে চাইলে এখানে প্লাস আইকনে ক্লিক করে আমরা নিতে পারি, অথবা আমি কে প্রেস করলে দেখেন আমার এখানে দেখেন একটা হচ্ছে কি হয়েছে আমাদের হচ্ছে যে হচ্ছে কি ফ্রেম যেটা আছে এটা দেখেন একটা ক্রিয়েট হয়ে গেছে। এই যে দেখেন এখানে একটা ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, এই যে দেখেন আমি যদি একটু মার্ক করে দেখাই, এই যে এইটা হচ্ছে কি ফ্রেম। ঠিক আছে, তো এখানে একটা কি ফ্রেম রেডি হয়ে গেল। রেডি হয়ে যাওয়ার পর আমি একটু হচ্ছে অ্যারো কির মাধ্যমে একটু পিছায় আসতেছি। এই যে দেখেন হচ্ছে আমাদের হচ্ছে যে ক্যামেরাটা এটা হচ্ছে ক্যামেরা। তো একটু পিছায় আসার পর লাইক হচ্ছে একটু আমি এইভাবে আসলাম, একটু আরো একটু আসি, এইভাবে আসলাম। আসার পর আমি মাউসের রাইট বাটনটা যেটা আছে মাউসের রাইট বাটনটা চেপে ধরে আমি একটু হচ্ছে কি করতেছি, আমি মাউসটা বাম দিকে হচ্ছে মুভ করতেছি। হ্যাঁ, এইভাবে হচ্ছে বাম দিকে আমি মুভ করতেছি। দেখেন বাম দিকে হচ্ছে মুভ করলাম আস্তে আস্তে। করার পর আমি চাচ্ছি যে এইখানেও একটা কি ফ্রেম আমি ক্রিয়েট করব। তো আমি জাস্ট হচ্ছে কে প্রেস করার সঙ্গে সঙ্গে দেখেন আমার অপোজিট ডিরেকশনে এখানেও একটা দেখেন হচ্ছে কি ফ্রেম একটা হচ্ছে চলে আসলো, এখানেও একটা কি ফ্রেম চলে আসলো। ঠিক আছে, এখন এরপর আমি হচ্ছে যদি আবার আরেকটা যদি কি ফ্রেম ক্রিয়েট করতে চাই, আগে আমাকে হচ্ছে ভিউটা আগে আমাকে দেখতে হবে যে আমি কোথায় আমি হচ্ছে ভিউটা নিয়ে আসতে যাচ্ছি। তো আমি এখান থেকে মাউসের লেফট বাটনটা মাউসের রাইট বাটনটা চেপে ধরে আমি কি করলাম, আমি এইখান থেকে হচ্ছে মুভ করে নিয়ে আসলাম। এখন রাইট বাটনটা চেপে ধরে একটু আমি কি করতেছি আর একটু হচ্ছে মুভ করে নিয়ে আসতেছি। হ্যাঁ, আমার যে কাজটা হবে অ্যানিমেশনের সব থেকে বেশি আমি ইউজ করে থাকি সেটা হচ্ছে লেফট রাইট, দেন হচ্ছে আমাদের হচ্ছে যে হচ্ছে অ্যারো কি যেটা আছে অ্যারো কিটা হচ্ছে আমরা কি করি ইউজ করে থাকি। ঠিক আছে, অ্যারো কি কোনটা, আপ ডাউন অ্যারো কি, আর হচ্ছে লেফট মাউসের লেফট রাইট যে হচ্ছে বাটনটা আছে এটা। ঠিক আছে, তো আমি এইখান থেকে কি করলাম এইভাবে হচ্ছে একটা হচ্ছে নিয়ে আসলাম, এইভাবে রাখতে পারি, অথবা আমরা ফিক্স করি। ঠিক আছে, এইভাবে আমরা রাখতে পারি। এভাবে রাখলাম। রাখার পর এখানেও একটা হচ্ছে কে প্রেস করার সঙ্গে সঙ্গে আমার একটা হচ্ছে সিন একটা ক্রিয়েট হয়ে যাবে, বা হচ্ছে কি ফ্রেম একটা ক্রিয়েট হয়ে যাবে। দেখেন এখানেও একটা একটা আসছে। দেন হচ্ছে আমি যদি আরেকটা দেখাই, হ্যাঁ এখানে একটা আসছে। আচ্ছা আমি একটু মার্ক করে দেখাচ্ছি, এখান থেকে হাইলাইট করে বেশি করে দেখাচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। এখানে দেখেন আমাদের তিনটা কি ফ্রেম আমাদের কি ক্রিয়েট করে ফেলাম, এখানে একটা, এইখানে একটা, দেন হচ্ছে এইখানে একটা। ঠিক আছে, তো তিনটা কি ফ্রেম আমরা ক্রিয়েট করে ফেলছি। এখন এর থেকে বেশি যদি কি ফ্রেম আমি যদি ক্রিয়েট করতে চাই অবশ্যই আমি করতে পারবো। আমি এই দিক থেকে কি করতেছি, এই দিকে আসলাম। ঠিক আছে, লাইক অ্যাজ আমি এই দিকে আসলাম। ঠিক আছে, এইভাবে রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পর আমি এখানে আবার কে প্রেস করলাম। হ্যাঁ, কে প্রেস করার সঙ্গে সঙ্গে দেখেন আমার চারটা কি ফ্রেম আমার রেডি হয়ে গেছে, একটা, দুইটা, তিনটা, চারটা কি ফ্রেম। হ্যাঁ, চারটা কি ফ্রেমে আমার টোটাল হচ্ছে 40 সেকেন্ড। আমার এখানে দেখেন টোটাল ডিউরেশনটা 40 সেকেন্ড আছে। হ্যাঁ, আপনি চাইলে এখান থেকে ডিউরেশনটা আমি এখান থেকে 30 করে দিতে পারি, 30 সেকেন্ড আমার এটা হয়ে গেল। হ্যাঁ, এখান থেকে কনভার্ট হয়ে গেল 30 সেকেন্ডে। তো আপনি চাইলে এই যে এগুলো আছে আমাদের কি ফ্রেম যেগুলো আছে এগুলা হচ্ছে আপনি হচ্ছে ধরে 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 আপনি এগুলা হচ্ছে এডিট করতে পারবেন। হ্যাঁ, তো আমরা যেহেতু বেসিক একটা অ্যানিমেশন দেখতেছি আমাদের এইখানে জাস্ট এতটুকুই আমি রাখতেছি। এরপর দেখেন আমাদের এখানে হচ্ছে টাইম স্প্যান রয়েছে, এরপর হচ্ছে আমাদের টাইম অফ ডে রয়েছে। হ্যাঁ, এই যে অপশনগুলো যেগুলো আছে, তারপর হচ্ছে
ফোকাল পয়েন্ট, ফিল্ড অফ ভিউ, হ্যাঁ এগুলা নিয়েও আমরা হচ্ছে ইনডিপথ আলোচনা করব, ঠিক আছে। তো আজকে যেহেতু আমাদের একটা বেসিক একটা পার্ট আমরা হচ্ছে ক্রিয়েট করতেছি, তো সেই জন্য আমরা জাস্ট হচ্ছে এখন হচ্ছে এতটুকুই রাখলাম। এখন যদি আমি এটা যদি প্রিভিউ দেখি, আমি এখান থেকে কি করব, জাস্ট হচ্ছে প্রিভিউ ক্লিক করব। দেখেন এই যে আমাদের যে অ্যানিমেশনটা আছে এটা আমাদের কি ক্রিয়েট হয়ে গেছে, আমরা এখান থেকে প্রিভিউটা দেখতে পাচ্ছি। এখানে দেখেন আমাদের জাস্ট হচ্ছে রোটেট করে আমরা জাস্ট রাউন্ড, আমরা হচ্ছে রাউন্ড থেকে আমরা হচ্ছে দেখতেছি, ঠিক আছে। জাস্ট আমাদের ক্যামেরাটা আমরা যেখানে যেখানে আমরা কি করছিলাম, আমরা যে হচ্ছে কি ফ্রেমগুলো হচ্ছে রেডি করছিলাম, এটা আমরা ভিউটা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো দেখেন এতটুকুই হচ্ছে আমরা হচ্ছে করছিলাম। তো এটা করার পর এখন যদি আপনি যদি এটা রেন্ডার করতে চান, সেক্ষেত্রে আপনি রেন্ডার করতে পারেন। আমি এখান থেকে জাস্ট হচ্ছে এই যে এক্সপোর্ট লেখা আছে, এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করার পর এখানে দেখেন রেজুলেশন আলট্রা এইচডি আছে, আপনি এখান থেকে ফুল এইচডি করতে পারেন, এইচডিও করতে পারেন, ঠিক আছে, আপনার ইচ্ছা। তো আমি যেহেতু শর্ট আমরা একটা ভিডিও করতেছি, সেক্ষেত্রে আমি হচ্ছে 1024 এটা আমি সিলেক্ট করতেছি। হ্যাঁ আপনার যদি যত বেটার কোয়ালিটি চাবেন আপনি এখান থেকে ফুল এইচডি বা আলট্রা এইচডি দিয়ে আপনি রেন্ডার করতে পারেন। আমি দেখার জন্য এখান থেকে এটা করলাম। দেন হচ্ছে কম্পোস্ট কোয়ালিটি এখানে ম্যাক্সিমাম আছে, ম্যাক্সিমাম থাক। দেন হচ্ছে ফ্রেম পার সেকেন্ড, এটা হচ্ছে পার সেকেন্ডে 30টা হচ্ছে ছবি আমার হচ্ছে চলে যাবে, ঠিক আছে এটা। দেন হচ্ছে আপনি যদি এটা যদি আপনি যদি হচ্ছে 60 সেকেন্ড করে দেন, 120 সেকেন্ড 120 করে দেন, ঠিক আছে, পার সেকেন্ডে কয়টা ফ্রেম যাবে এটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন, সেক্ষেত্রে আপনার রেন্ডার টাইমটা বেশি লাগবে। হ্যাঁ তো আমি যা আছে তাই রাখলাম। রাখার পর এক্সপোর্টে ক্লিক করবো। এক্সপোর্টে ক্লিক করার পর আমি এটাকে জাস্ট হচ্ছে ডেস্কটপে আমি হচ্ছে এটা নাম দিচ্ছি কি, লাইক হচ্ছে ডেমো অ্যানিমেশন, ঠিক আছে, ডেমো অ্যানিমেশন লিখে আমি জাস্ট এটাকে সেভ করে দিচ্ছি। হ্যাঁ এখন সেভ করার পর এখান থেকে দেখেন আমাদের হচ্ছে এক্সপোর্ট ভিডিও যেটা আছে, এক্সপোর্ট হচ্ছে এখান থেকে হচ্ছে আমাদের রেন্ডার হচ্ছে। তো এখান থেকে আমাদের এটা রেন্ডার হতে মোটামুটি এই যে দেখেন আমাদের হচ্ছে কত ফাস্ট রেন্ডার হচ্ছে। এটা হচ্ছে সর্বোচ্চ আমার সময় নিতে পারে হচ্ছে 1 থেকে 1.5 মিনিট বা হচ্ছে 2 মিনিট আমার সময় নিতে পারে। 1000 যে হচ্ছে আমরা যে 1024 যে রেজুলেশনটা যেটা দিছি, এখন এর থেকে বেশি যদি আমরা যদি রেজুলেশন যদি আমরা দিতাম, সেক্ষেত্রে হয়তো বা আরো একটু সময়টা বেশি লাগতো। হ্যাঁ তো এরপর যে বিষয়টা আছে সেটা হচ্ছে অ্যানিমেশনে আমরা কি করি, এই যে অ্যাডভান্স অ্যানিমেশনের জন্য আমরা হচ্ছে এটা আরো ইনডিপথ হচ্ছে আমরা কি করি কাজগুলো করে থাকি। দেন এরপরে যে পার্টটা থাকে সাউন্ডটা আমাদের হচ্ছে ক্রিয়েট করতে হয়। সাউন্ডটা আমরা হচ্ছে বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে করতে পারি। মেইনলি হচ্ছে আমরা ফিল্মোরা দিয়ে করতে পারি, তারপর হচ্ছে আমরা ক্যামতাসিয়া দিয়ে করতে পারি, হ্যাঁ তো প্রিমিয়ার প্রো দিয়ে করতে পারি। তো এটা যে যেভাবে করে করতে পারেন। হ্যাঁ আমি আপাতত হচ্ছে জাস্ট অ্যানিমেশনটাই দেখাচ্ছি। তো আমরা এখানে একটু ওয়েট করি, আমাদের এটা 100% হয়ে গেলে তারপর আমরা হচ্ছে ভিডিওটা আমরা প্রিভিউ করব, ঠিক আছে। তো আমাদের এখানে দেখেন হচ্ছে অলরেডি হচ্ছে 47% হয়ে গেছে, 47% আমাদের হয়ে গেছে। এটা 100% হওয়ার পর দেন আমরা হচ্ছে ভিডিওটা প্রিভিউ করতে পারবো। তো এর ফাঁকে আমি একটা অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছি, আমাদের হচ্ছে স্কেচআপ আমাদের যে কোর্স যেটা রয়েছে, হ্যাঁ স্কেচআপের উপর আমাদের 3টা কোর্স রয়েছে। একটা হচ্ছে স্কেচআপ মাস্টার কোর্স, একটা হচ্ছে স্কেচআপ এক্সটেরিয়র ডিজাইন ক্রাশ কোর্স, আর একটা হচ্ছে স্কেচআপ ইন্টেরিয়র ডিজাইন ক্রাশ কোর্স। হ্যাঁ আপনি এই 3টা যে কোনো একটাতে এনরোল করলে আপনার হচ্ছে অ্যানিমেশন পার্টটাও আপনি শিখতে পারতেছেন, ঠিক আছে। তো আপনি যে কোর্সে ইন্টারেস্টেড আপনি আমাদের এখান থেকে কোর্সটি করতে পারেন। তো আমরা এখান থেকে ওয়েট করি যাতে হচ্ছে আমাদের এটা 100% হয়ে যায়, দেন হচ্ছে আমরা এটা হচ্ছে প্রিভিউ করব। এখান থেকে দেখেন আমাদের হচ্ছে 99% হয়ে গেছে। 100% হয়ে গেলে দেন হচ্ছে আমরা ভিডিওটা প্রিভিউ করে চেক করব যে আমাদের কোয়ালিটিটা কিরকম আসছে। হ্যাঁ তো এখন এইখানে একটা বিষয় দেখাই, আমি এখান থেকে ভিডিও প্রিভিউ করার আগে আমি একটু পিছাই নিচ্ছি। এখানে দেখেন আমরা যেখানে যেখানে হচ্ছে ক্যামেরাটা আমরা হচ্ছে করছিলাম, সেট করছিলাম, এখানে দেখেন একটা আছে। দেন হচ্ছে আমাদের এই যে দেখেন আমরা যেখানে যেখানে ক্যামেরাগুলো করছিলাম, সেট করছিলাম বা কি ফ্রেম সেট করছিলাম, এখান থেকে আমরা চেক করতে পারতেছি, ঠিক আছে। তো আমি এখান থেকে এটাকে হচ্ছে কেটে দিতে পারি অথবা আমি মিনিমাইজ করতেছি। হ্যাঁ এখান থেকে মিনিমাইজ করতেছি। এই যে আমাদের যে অ্যানিমেশন যেটা আছে এটা আমরা এখান থেকে প্রিভিউ করতেছি, ঠিক আছে। তো এই যে দেখেন, তো এখানে ফার্স্ট হয়েছে এগুলা হচ্ছে আমরা হচ্ছে স্লো করতে পারি। হ্যাঁ তো এগুলা হচ্ছে যখন আমরা কি ফ্রেমটা এডিট করব তখন আমরা এগুলা হচ্ছে কন্ট্রোল করে থাকি, ঠিক আছে। তো দেখুন কত সুন্দর হচ্ছে 1024-এ আমাদের হচ্ছে কত সুন্দর একটা হচ্ছে আমরা ভিডিও এখান থেকে ক্রিয়েট করতে পারছি। হ্যাঁ এখান থেকে দেখেন আমাদের যে পানি আছে, হ্যাঁ ওয়াটার আছে, ওয়াটারটারও দেখেন হচ্ছে মোটামুটি ভালো একটা প্রিভিউ চলে আসছে। এগুলা হচ্ছে আরো হচ্ছে দেখেন এখান থেকে দেখেন ওয়াটারটা আমাদের কি করতেছে, ওয়াটারটা আমাদের হচ্ছে করতেছে, হ্যাঁ একটু নাড়াচাড়া করতেছে। তো এটাই ছিল আমাদের হচ্ছে অ্যানিমেশন, বেসিক অ্যানিমেশন পার্ট ছিল। হ্যাঁ তো এরপর যেটা থাকতেছে সেটা হচ্ছে আমরা এখান থেকে আমরা চাইলে এটা হচ্ছে সরাসরি ফাইলটাকে সেভ করতে পারি, অথবা আমরা এখান থেকে দেখেন এই যে থ্রি ডট যে লাইনটা আছে এটার মধ্যে আমরা এখানে ক্লিক করে নিউ ভিডিও পাথ নিলে আমাদের হচ্ছে এখানে যে 4টা ফ্রেম আমরা হচ্ছে ক্রিয়েট করছি এই 4টা ফ্রেম আর থাকবে না। দেন হচ্ছে এই পার্টটাকে যদি আমি সেভ করতে চাই দেখেন আমি এখান থেকে সেভে ক্লিক করলাম। হ্যাঁ
এখান থেকে আমি যখন সেভে ক্লিক করবো, এখান থেকে সেভে ক্লিক করলাম, সেভে ক্লিক করার পর ডেস্কটপে আমি এটাকে রাখলাম এনস্কেপ ভিডিও পাথ, হ্যাঁ, বা হচ্ছে এনস্কেপ ভিডিও পাথ, এখান থেকে লিখতেছি 01, ঠিক আছে। লেখার পর এটাকে সেভ করে দিচ্ছি। হ্যাঁ, এখন আমি যদি এখান থেকে ধরেন নিউ, আমি একটা ভিডিও পাথ নিচ্ছি, এটা হচ্ছে ডিলিট করে দিলাম। হ্যাঁ, দেখেন এখন দেখেন কোনো কি ফ্রেম আমার এখানে কিন্তু নাই। হ্যাঁ, এখানে যদি আমি যদি একটু হাইলাইট করে দেখি, নিচের মধ্যে দেখেন কোনো কি ফ্রেম নাই। তো এখন ধরেন আপনি ওই যে আপনার যে কি ফ্রেম যেটা আপনি পাথ যেটা আপনি ইয়ে করছেন, সেভ করছেন, ওই পাথটা আপনি ইম্পোর্ট করার জন্য আপনি এখান থেকে লোড পাথে ক্লিক করেন, লোড পাথ ফ্রম ফাইল। হ্যাঁ, এখান থেকে আপনি এখান থেকে জাস্ট এটাকে সিলেক্ট করে দেন, ওপেন করে দেন, ঠিক আছে। তো এখান থেকে দেখবেন এই যে দেখেন আমাদের 4টা কি ফ্রেম, যেটা 4টা ছিল, এই 4টা কিন্তু আমাদের এখানে চলে আসছে। তো আশা করি হচ্ছে এনস্কেপের বেসিক অ্যানিমেশন পার্টটা সবাই ক্লিয়ার হয়েছেন। তো সকলেই হচ্ছে প্রকৌশলী ডিজিটাল ক্লাসরুমের সঙ্গেই থাকবেন আর বেশি বেশি করে হচ্ছে প্র্যাকটিস করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।